সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে বাংলাদেশে হোটেল ইন্টারকন্টিনেন্টে এখন চলছে ইনভেস্টর সামিট 2025। পৃথিবীর বিভিন্ন যারা বিনিয়োগকারী আছে তারা এখন বাংলাদেশে অবস্থান করছে এবং আমরা জানি যে ইতিমধ্যে অনেক বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। আর সেটা সম্ভব হয়েছে বাংলাদেশের বর্তমানে যে সঠিক লিডারশিপ আছে, প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে ইন্টেরিয়র গভর্নমেন্ট আছে এবং বিনিয়োগ বোর্ডের যে যে চেয়ারম্যান আছে আশিস চৌধুরী সহ তাদের টিমের কাজের মাধ্যমে বাংলাদেশ এখন আস্তে আস্তে একটা পর্যায়ে এসেছে এবং এই দেশের বিদেশি যারা বিনিয়োগকারী আছে তাদের আস্থার স্থল হিসাবে বাংলাদেশকে তারা বিবেচনা করছে। তো বাংলাদেশে যদি আগে যে লিডারশিপ ছিল, before we see most of the leadership was a political motivated, there are no doubt. এজন্য আমরা জানি যে সিঙ্গাপুর ইজ এ এক্সাম্পল অফ আইডিয়াল কান্ট্রি। পৃথিবীর একটা ছোট স্টেট হয়েও সিঙ্গাপুর আজকে অনেক দেশ সিঙ্গাপুর হতে চায়। এজন্য সিঙ্গাপুরের একজন সিঙ্গাপুরের যে বর্তমানে যে অবস্থা আছে সেটা সম্ভব হয়েছে কেন? সেটা সম্ভব হয়েছে তাদের সৎ যোগ্য লিডারশিপের কারণে। বাংলাদেশের স্বাধীনতার 71-এর পরেও বিশাল সময় পেরিয়ে গেল, বাংলাদেশ কিন্তু অর্থনৈতিকভাবে সেভাবে লক্ষ্য অর্জন করতে পারেনি। সেটার কারণ হচ্ছে এদেশে সঠিক নেতৃত্বের অভাব, সৎ যোগ্য লিডারশিপের অভাব। কিন্তু বর্তমানে বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার মানুষকে আশার আলো দেখাচ্ছে। এভাবে যদি চলতে থাকে তাহলে সেদিন বাংলাদেশও সত্যিকার অর্থে, আগে অনেকে সিঙ্গাপুর আর স্বপ্ন দেখিয়েছে একটা উদাহরণ হিসাবে, কিন্তু বিদেশি বিনিয়োগকারীরা যদি এদেশে বিনিয়োগ করে, এদেশে সত্যিকারভাবে কোনো চাকরির কোনো অভাব থাকবে না। এজন্য দরকার হচ্ছে সৎ এবং যোগ্য লিডারশিপ। তো সবাইকে দর্শক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।